ছায়ান্তর। বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প ছেঁড়া তার। রচনা সৌম্য। গল্প পাঠে সৌম্য। সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস। গল্প ছেঁড়া তার। হাঁপাতে হাঁপাতে এসে শেষ লালগোলা প্যাসেঞ্জারের হ্যান্ডেলটা ধরল সপ্তক। ট্রেনের পাদানি থেকে ট্রেনে উঠে বসার একটা সিটও পেয়ে গেল। কাঁধের ব্যাগটা বড্ড ভারী হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যায় এমন বৃষ্টি নামবে কে জানত। বাবার জন্য নতুন গরদের ধুতি ও পাঞ্জাবি, মায়ের জন্য নতুন একজোড়া শাড়ি, আর ভাইয়ের জন্য হাল ফ্যাশনের ফেরের জিন্স আর টি শার্টটা কিনে নিউ মার্কেট থেকে বেরোতেই রাত 10টা বেজে গেল। তারপরে শুরু হলো বৃষ্টি। শিয়ালদায় এসে একটা হোটেলে কোনো রকমে নাকে মুখে একটু রুটি তরকারি গুজল সপ্তক। তারপর দৌড়ে এসে লালগোলা প্যাসেঞ্জার সিটে বসে জিরিয়ে হকারের কাছ থেকে এক কাপ চাও খেল সপ্তক। তারপর জানলা দিয়ে বর্ষণ স্নাত আকাশটা দেখতে দেখতে ভাবতে থাকলো, কতদিন মায়ের হাতের মোচার ঘণ্ট, চিংড়ির মালাইকারি, পায়েস এসব খায় না। মেসের রান্না খেয়ে খেয়ে জিভটায় বিস্বাদ হয়ে গেছে। এবার একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তবে কলকাতায় ফিরবে। তিলের নাড়ু, তক্তি, নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, এইসব স্বাদ আজ 2 বছর ধরে সপ্তক পায় না। সপ্তক চাকরিটা পাওয়ার পর বলেছিল যে জিয়াগঞ্জ থেকে ডেলি প্যাসেঞ্জারি করবে, কিন্তু বাবা বললেন তাহলে তো শরীর আর টিকবে না। তাছাড়া নতুন চাকরি, অনেক কষ্টে পাওয়া চাকরি, আর কেবল লালগোলা প্যাসেঞ্জারি হলো ভরসা। 2-1বার যদি ট্রেন বন্ধ হয় তাহলে কি হবে? তাই বালিগঞ্জে অফিসের পাশেই একটা মেস ভাড়া নিয়েছিল সপ্তক। এবার প্রতিজ্ঞা করেছিল পুজোতে বাড়ি যাবেই। চাকরিতেও এখন অনেক থিতু হয়েছে। তাছাড়া আরও একটা কারণ ছিল। মা চিঠিতে লিখেছিলেন যে তোর জন্য একটা মিষ্টি মেয়ে দেখেছি, বয়স হতে চলল, এবার তোর বিয়েটা দিয়ে একটা লক্ষ্মীমন্ত বউ ঘরে আনতে চাই। তাই মনের কোনো একটা অজানা শিহরণের হিল্লোলও উঠেছিল। অফিসের বসকে বলে ছুটিটা আরও 2 দিন বাড়িয়ে নিয়েছিল। মা আরও লিখেছিলেন মেয়েটির বাড়ি কৃষ্ণনগরে, গ্র্যাজুয়েট এবং কলকাতায় মাসির বাড়িতে থেকে আরও উচ্চশিক্ষা করছে। এবার পুজোয় জিয়াগঞ্জে মামার বাড়িতে ছুটি কাটাতে আসবে। মেয়ের বাবা মার সাথে মোটামুটি একটা কথা হয়েছে, তুই এসে চাক্ষুষ দেখে পছন্দ করলেই পাকা কথা বলবো। মা যদিও হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছিল, কিন্তু ছবিটা বড্ড ঝাপসা, তাই খুব একটা ভালো বুঝতে পারেনি। তবে সপ্তক বুঝেছে যে অ্যাপারেন্টলি মেয়েটা দেখতে খারাপ নয়। ভোর 4:30 তখন জিয়াগঞ্জ স্টেশনে সপ্তক নামলো, আর শরতের আকাশ সোনা রোদে তখন ঝিলমিল করছে। মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। রিকশায় উঠে সূর্যপুর যাব বলে হঠাৎ মনে হলো আজ মহাসপ্তমী, কাল দেখা হবে তার সঙ্গে। হয়তো মহাষ্টমীর অঞ্জলি দিতে আসবে হলুদ ডুরে শাড়ি পরে, পায়ের নুপুরি রিমঝিমিয়ে আসবে। অচেনা অজানা মেয়েটির সম্পর্কে কল্পনা করতে করতে সপ্তক ভেসে চলল সাদা মেঘের ভেলায়। বাবা জিনিসপত্র সব দেখলেন, দেখে বললেন যে কি দরকার ছিল এত খরচা করা। ভাই তো আনন্দে দাদাকে জড়িয়ে ধরল আর বলল, দাদা বিয়ের পর হানিমুনে কোথায় যাবে? সপ্তকের মুখটা তখন বাবা মার সামনে লজ্জায় লাল হয়ে উঠল। বলল, যাহ, বড্ড ফাজিল হয়েছিস। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ মহাষ্টমী। সেই প্রতীক্ষিত, সেই কল্পিত দিন। গতকাল সন্ধ্যায় মা একটা ছবি দেখিয়েছিলেন মেয়েটির, মানে যে ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন সেটার অরিজিনাল কপি। কেমন যেন চেনা চেনা লাগলো মুখটা সপ্তকের। ভাবলো হয়তো কলকাতায় দেখেছে কোথাও। মা মেয়েটার নামও বললেন, সুজাতা। নামটা শুনেই সপ্তকের মনটা কেমন যেন করে উঠল। যাক, অবশেষে বাবা মা ভাইয়ের সঙ্গে গেল সুজাতার মামার বাড়ি। সকলের সঙ্গে আলাপ হওয়ার পর এলো সুজাতা, যাকে কল্পনায় হৃদয়ের গভীরে স্থান দিয়েছিল সপ্তক। কিন্তু এ কি? সপ্তকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। হঠাৎ যেন বিদ্যুৎপৃষ্ট হলো সপ্তক। তাই ছবিটা এত চেনা চেনা লাগছিল। এ কাকে দেখছে সে? কলকাতায় তার রুমমেট, অন্তরঙ্গ বন্ধু অভিরূপের প্রেমিকা তার চোখের সামনে দাঁড়িয়ে। অভিরূপ বলেছিল বটে যে সুজাতার বাবা তাদের এ সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, আর সুজাতাও বড্ড মুখচোরা লাজুক, সেও কোনোদিন বাবা মায়ের অবাধ্য হতে পারবে না। কিন্তু তাই বলে সপ্তক শেষে, না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। সুজাতার চোখে মুখে বিষণ্ণতার ছায়া,
যেন কালো মেঘ জমেছে চোখের কোণে। বাড়ি ফিরে সপ্তক মাকে জানালো সুজাতাকে তার পছন্দ হয়নি। কারণ কেমন লাগলো ছেঁড়া তার জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আর কিরকম ধরনের গল্প আপনারা শুনতে চান। যদি কমেন্ট না করেন তাহলে আমাদের মেল করেও জানাতে পারেন। আমাদের মেল আইডি হলো chhayantor@gmail.com, CHHYAONTOR@gmail.com। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখনই আমাদের চ্যানেলে কোনো গল্পের ভিডিও দেব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছবে।